হ্যালো ভিউয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো লইট্টা মাছের ঝুরি বানানোর রেসিপি। লইট্টা মাছের ঝুরি বানানোর জন্য আমি একটি ফ্যানে দিয়ে দিলাম রান্নার তেল। এখন তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে। পেঁয়াজগুলো ভালো করে তেলে কষিয়ে এরপর দিয়ে দিলাম হাফ চামচ করে রসুন বাটা আর আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচ, কয়েক চিমটি হলুদ আর হাফ চামচ ধনিয়া। সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। টমেটো গলে যাওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। টমেটোর কাঁচা ঘ্রাণ চলে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কেটে বেছে পরিষ্কার করে রাখা লইট্টা মাছগুলো। সবগুলো লইট্টা মাছ দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনা। যারা মাছের কাঁটা খেতে পছন্দ করেন না তারা আমার দেখানো পদ্ধতিতে মাছের কাঁটাগুলো তুলে নিতে পারেন, তবে আমি মাছের কাঁটা সহ রান্না করব। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি মাছগুলোকে কাঁটাসহ নরম করে নিচ্ছি। কাঁচামরিচ কেটে নিচ্ছি, যে পরিমাণ ঝাল খেতে চান সেই পরিমাণের ঝাল ব্যবহার করতে পারেন। কাঁচামরিচগুলো আমি খুব ভালো করে মাছের সাথে অ্যাড করে নিচ্ছি। পরিবারে অনেকেই থাকে যারা বেশি পুড়ে গেলে খেতে চায় না। আপনি চাইলে এই অবস্থায় তাদের জন্য কিছু তুলে রাখতে পারেন। লইট্টা মাছের ঝুরির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখন ব্যবহার করছি পূর্বে কেটে রাখা কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা বেশিক্ষণ চুলার আঁচে থাকলে ধনিয়া পাতার কালার নষ্ট হয়ে যায়, তাই আমি লইট্টা মাছের ঝুরির সাথে ধনিয়া পাতাগুলো ভালো করে মেখে চুলার আঁচ বন্ধ করে দিব। এই তো আমার লইট্টা মাছের ঝুরি রান্না হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লইট্টা মাছের ঝুরিতে কি সুন্দর একটি লোভনীয় কালার এসেছে। গরম ভাতের সাথে লইট্টা মাছের ঝুরি খেতে দারুণ লাগে। আপনিও একবার এভাবে রান্না করে খেতে পারেন। মাঝে মধ্যে খাবারের সাথে চেঞ্জ করার জন্য এভাবে লইট্টা মাছের ঝুরি রান্না করে পরিবারের সকলকে থাক লাগিয়ে দিতে পারেন।